হ্যালো বন্ধুরা, কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো প্রথমেই আমি আপনাদের সম্পূর্ণ ডেমোটা দেখিয়ে দিই যে এই কমপ্লিট প্লেলিস্টটা আমরা ফলো করে আমরা কীরকম একটি অ্যাপ তৈরি করতে যাচ্ছি। তো আমরা এই কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ প্লেলিস্টটা ফলো করে আমরা একদম শূন্য থেকে একটা কমপ্লিট বুক অ্যাপ তৈরি করব, যার ডেমো আমি একদম প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি। যেমন আমি ক্লোজ করলাম এটা, এবং এই আমাদের অ্যাপটা, এই পিডিএফ অ্যাপটা আমি ওপেন করতেছি এবং এটা আমাদের ড্যাশবোর্ড, যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা টুলবার আছে এবং এখানে আমাদের ড্রয়ার নেভিগেশনটা আছে। তারপরে আমরা অফলাইন এবং অনলাইন দুইটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে দুইটা ফিচার থাকবে। অফলাইনেও আমরা আমাদের পিডিএফটা আমরা লোড করে দিতে পারবো অ্যাপের মাধ্যমে, এবং অনলাইনেও আমরা পিডিএফটা লোড করে দিতে পারবো। তো অফলাইনে আমরা আগে থেকে আমাদের পিডিএফ ফাইলগুলো আমরা অ্যাপের মধ্যে আমাদের অ্যাসেট ফোল্ডারে রেখে দিব এবং সেটা ডাটা কানেকশন ছাড়া এভাবে ওপেন করে আমাদের কিন্তু পিডিএফটা পিডিএফটা লোড করা যাবে এবং পিডিএফটা পড়া যাবে। আর অনলাইন যে ফিচারটা এখানে আমরা জেসনের মাধ্যমে সার্ভারে আমরা পিডিএফটা রেখে দিব এবং জেসনের মাধ্যমে আমরা আমাদের অ্যাপের মধ্যে সব ডাটাগুলো আমরা রিট্রাইভ করে নিয়ে আসবো। যেমন বইয়ের নাম, বইয়ের থাম্বনেল, ছবি এবং বইয়ের ইউআরএলটা সার্ভারে আমরা পিডিএফ রাখবো এবং ইউআরএল এর মাধ্যমে আমরা জেসন দিয়ে আমরা কি করব, আমাদের অ্যাপের মধ্যে পিডিএফটা লোড করাবো। যেমন এইভাবে, এটা কিন্তু জেসন থেকে আসতেছে, সার্ভার থেকে আসতেছে। তো আপনার যদি সার্ভার থাকে তাহলে সার্ভারের মধ্যে আপনি পিডিএফ রেখে আমাদের এই প্লেলিস্টে ফলো করে এইরকম একটি অ্যাপ তৈরি করতে পারবেন। আবার আপনার যদি সার্ভার নাও থেকে থাকে তাহলে আপনি লোকাল হোস্ট ব্যবহার করে প্র্যাকটিস করতে পারবেন একদম বিনামূল্যে। তো আমরা সেটাও দেখিয়ে দেবো লোকাল হোস্টটা কিভাবে করবেন। তো এই ছিল অ্যাপটি সম্পূর্ণ ওভারভিউ এবং ইন্ট্রোডাকশন। তো পরবর্তী পার্টে আমরা কি করব, সম্পূর্ণ কোডিংটা শুরু করে দিব একদম শূন্য থেকে। তাহলে আপনারা প্লেলিস্টটা কন্টিনিউ করতে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ধন্যবাদ সবাইকে।